সরকারের পতনের পরে পরিবেশটা খুব ভালো ছিল এবং আপনারা জেনে রাখবেন একটা মাত্র সংগঠন নিজস্ব ব্যানারে 144 ধারা ভাঙছে, সেটা হচ্ছে আমাদের আমির ইসলামী আন্দোলন। আর যারা সংগঠন ছিল চোরালুকি ভাবে ছিল, প্রকাশ্যে থাকার সাহস পায় নাই। ওই 44 ধারা ভাঙার সময় যদি গুলি করিয়া আমাদের আমির নায়েবে আমির সহ অসংখ্য মানুষকে হত্যা করা হতো, বলার কিছুই ছিল না। সরকারের পতনের পরে পরিবেশটা খুব ভালো। আমাদের আমির বললেন আসুন সমঝোতা হোক, ইসলামী দলগুলো বিভিন্ন সময় ধরে ভোট করে, আলাদা আলাদা থাকে, কাজ হয় না, তাহলে আসুন সমঝোতা হবে, যার যেখানে ভালো অবস্থান সেখানে সে থাকবে। ধরেন যে ঝড়ে ঘর পড়ে গেছে, একলাই তুলবার পাই না, বলে ভাই আইসো মোটটা আগত তুলি দাও, আমারটা খারাপ হয়েছে তোমারটা তুলি। এটার নাম হলো সমঝোতা, সহযোগিতা। 8 দল ভালোভাবে চলছে, জেলা বিভাগে জনমত গঠন হলো, বিশাল বিশাল ইজতেমা হলো। আমরা রংপুরে এত বিপুল পরিমাণ উপস্থিতি, কুড়িগ্রাম থেকেই মনে হয় যে কত মানুষ, এবং সেখানে 8টা সংগঠন, তখন 8টার মধ্যে যত মানুষ রংপুরের জনসমাবেশে আসছে, মনে হয় যে অর্ধেকের বেশি খালি হাত পাকা, খালি হাত পাকা, খালি হাত পাকা। মানুষের মধ্যে আশার সঞ্চার হলো। হঠাৎ করে 8 দল 11 দল হলো। আমরা জিজ্ঞেস করলাম ঢাকায়, আমাদের আমির বলে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলে আমরা জানি না। যে 3টা দল আসলো তাদের আবার ইসলাম প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই। তাদের মধ্যে এনসিপি, তাদের মুখপাত্র ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, এখনো আছে, সে ভোট করতেছে। জামাতকে নিয়ে তো বিদ্বেষপূর্ণ, কুরুচিপূর্ণ, জঘন্যতম মন্তব্য করেছে। এগুলো নেট দুনিয়ায় সব পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরেকজন তুষার জামাতকে এক কথায় ধুয়ে দিয়েছে, বলছে যে জামাতের ক্ষমতায় যাওয়ার স্বাদ কোনোদিন পূরণ হবে না। মাওলানা ভাসানী বলেছে নীল নদের পানি নীল নয়, জামাতে ইসলাম কোনো ইসলাম নয়। এইভাবে নানাবিধ কটূক্তি করলো। এটা করার দ্বারা তারা বিএনপির দৃষ্টি আকর্ষণ করলো যে জামাতের বিরুদ্ধে কোয়া, বিএনপির মনোভাব তাই, তাহলে ওইখানে আমাদের সমঝোতা হবে, আসন পাবো। কিন্তু সেখানে ভালোভাবে আসন পাইল না, জুৎসই হয় নাই। বাগড়া দিয়ে এখন এই জোটটাকে আসিয়া এখানে আসন নিয়ে নিল, এবং এমন কিছু মহিলাকেও সেখানে নমিনেশন দেওয়া হলো যাদের মাথার মধ্যে ভালো স্কার্ফ নাই এবং ভারী ওড়না যারা ব্যবহার করতে পারে না। 1 নম্বর কথা হলো আমরা ইসলাম প্রতিষ্ঠা করব। যে 3টা দল আসলো তাদের মধ্যে ইসলামের কোনো নামগন্ধ নাই। এখন যে এনসিপি, তাদের ম্যানিফেস্টোর কোনো একটা জায়গায় কেউ দেখাতে পারবে না তারা ইসলামী শাসনের কথা বলেছে। প্রার্থী নির্বাচন মনোনীত হওয়ার পরে যত সভায় আমি গিয়েছি, আমি বলছিলাম উদার মনে, মার্কা কিন্তু 2টা, হয় হাত পাকা থাকবে না হয় দাড়িপাল্লা থাকবে। যদি দাড়িপাল্লা থাকে আমি প্রিন্সিপাল তার হয়ে কাজ করব, আর যদি হাত পাকা থাকে তখন তারা কাজ করবে। এখন আমাদের আমির ভাবনায় পড়ে গেলেন, নিল কিছু বেপরদা মহিলা, আসন সমঝোতা হলে ওই মহিলারাও বসবে, জামাতের আমির থাকবে, আমাকেও যা বলা লাগবে, আমরা তো সমঝোতা করছি, মাথায় কাপড় নাই, কি করা যায়, ভোটটা করি দেন। এটা কি আমাদের আমিরের পক্ষে বলা সম্ভব? এরপরে মনে করছিলেন যে তাদের আসন বন্টনটা আমরা একটু দেখি। দুর্ভাগ্যের বিষয়, আমাদের আমির ডাকছিলেন আমাদের ঢাকায়, সব প্রার্থী ডাকছিলেন, সভাপতি এবং সেক্রেটারি সেদিন ছিলেন। আসর থেকে রাত্রি 1টা 15 পর্যন্ত সভা চলছে, রুদ্ধদ্বার। পরিস্থিতি ব্যাখ্যা করেছেন তিনি নিজেই। এটা ব্যাখ্যা করার সময় তিনি নিজে কেঁদেছেন, আমাদের সবাইকে কাঁদাছেন। উনি বললেন যে আসন সমঝোতার উদ্ভাবক হলাম আমি, পরিবেশটা খুব ভালো, কিন্তু আজ বসি কাল বসি বসে না। আমি চাইছিলাম যে আমরা সাবমিট করব সমঝোতা ভিত্তিতে, জামাতও করবে, আমরাও করব,
জনগণ মনে করবে কই উমার মিল হয়, সেই জন্য যে আসনে যে সে আসনে সেটা। কিন্তু জামাতের পক্ষ থেকেই বলা হয় এটা এখনই হবে না, মাঠ চলতে থাক। মানে উদ্দেশ্যটা ছিল ভিন্ন, যে যে প্রার্থী শেষে প্রার্থী কাজ করুক, এ কারণে তারাও দাখিল করলো, আমরাও দাখিল করলাম। প্রত্যাহারের আগে অবশ্যই একটা সমঝোতা হইতে হবে। সমঝোতার ক্ষেত্রে যা দেখা গেল, জামাতের আমির আমাদের নামে প্রস্তাব করছেন 31টা আসন এবং বলেন এনসিপি দিছি 30টা, আপনাদের 31টা দিছি। দেখেন তো এই তালিকা, কুড়িগ্রামের একটাও সেখানে নেই। আমাদের আমির বললেন কুড়িগ্রামের এই আসন, আমি বললাম 4টে দিলে আমি 4টে পাস করব, কমপক্ষে 2টা দিতে হবে। 2 আমাকে 2 দেন 3 দেন। 2 একজন আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, হাজি সমিতির সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, ইমাম সমিতির সভাপতি, তার অনেক ছাত্র আছে, অনেকদিন থাকি মাঠ করি বেড়াচ্ছেন। তাক কয় যে না, ওটা দেওয়া যাবে না, ওটা আমরা এনসিপিক দিয়েই দিছি। বলে আমার আসন এনসিপিক দিলেন, দ্বিতীয় চরমনাই 3 দিনের বিশাল ইজতেমা হয়, লক্ষ লক্ষ মুরিদ সেখানে, তাহলে সে আসন আমার নাই। এটার নাম ভাই সমঝোতা? তাহলে উলিপুর দেন, সেখানে আমার ডাক্তার কয় যে না, ওটা তো হবে না, 1 বছর থেকে লন্ডন থেকে ব্যারিস্টার আসি কাজ করতেছে, ওটা তার। বলে সিলমারি, বলে না, ওখানে আমাদের এক সময় এমপি ছিল, সেখানে ওটা আমাদের আসন, আপনারা চান কিভাবে? আমার আমি দুঃখ করি, বলে তাহলে বুঝি আসন সমঝোতার নামে আমাকে বান্দরবানার খাগড়াছড়ির ভোট করা লাগবে? এটার নাম বুঝি সমঝোতা? দিনের আলোচনায় একজন রাষ্ট্রদূত, নারায়ণগঞ্জ 4 আসন, উনি বলে যে হুজুর, আমরা বলি বাক্স 2টা, হয় হাত পাকা হয় দাড়ি পাল্লা, ওদের প্রার্থীর মুখে কোনোদিন সে কথাটা শুনি না। অধিকন্ত আজকে আমার বাড়িতে মহিলারা আইসে তালিম করে, আমার স্ত্রী জামাতের লোক ম্যাজিস্ট্রেট নিয়ে আসিয়া আজকেই আমার 10,000 টাকা জরিমানা করাইছে। ওরা যদি সমঝোতাও করে আমাদের ভোট ওই আসনগুলোয় দেবে না, উনি বলতেছে। তারপরে ভোটের পরে সারা বিশ্ব দেখাই দিবে বাংলাদেশে ইসলামী দল বলতে একটাই আছে, আরে সমঝোতা করিয়াও কোনো আসন পায় নাই। এদের উদ্দেশ্য হবে এই রকম। অনেকেই বলছে যে এই সমঝোতায় আমাদের কোনো লাভ হবে বলে আমরা মনে করি না। বাট আমি একমাত্র প্রার্থী, আমি বলেছিলাম এই আসন যদি নাও হয়, আমার প্রার্থীতে যদি নাও থাকে, তবুও সমঝোতা থাক, সেটা আমি চাই। অন্তত উলিপুর আমাদের একটা আসন, আমারটা বাদজাগ এনসিপিক দিছে, জুলাই যোদ্ধা, ওটা যেন থাকে। তারপরে তাদেরকে চাহিদা দেওয়া হয়েছিল, চাহিদার তো কোনো জবাবে দেয় নাই, বরং একদিন পরে জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে মত বিনিময় করেছে। সেখান থেকে বের হওয়ার পরে একজন মহিলা, খ্রিস্টান মহিলা, দেখবেন আমার একটা কথা যদি অথেন্টিক না হয়, এগুলার প্রমাণ যদি দিতে না পারি, তাহলে ভোটে করব না। ওই মহিলা আসি বলছে, আজকে জামাতের আমিরদের সাথে আমরা বসছিলাম, আমরা খুব আনন্দিত এবং পুলকিত। উনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইন বাস্তবায়ন করব না, আমরা প্রচলিত যে আইন আছে তার দ্বারা রাষ্ট্র চালাবো। তাহলে এতদিন বলতেছেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ক্ষমতায় যাওয়ার জন্য কি এত পাগল হইতে হবে? আমেরিকার ভারত যেটা শিখিয়ে দিবে সেটাই করতে হবে? এটার নাম কি আল্লাহর আইন? এর কোনো প্রতিবাদ কিন্তু জামাতের লোকজন কয় নাই যে না আমাদের আমির এটা বলে নাই। বরং অনেক ক্ষেত্রে নানাবিধ জুলাই যোদ্ধা সন্তান মারা গেছে বা স্বামী মারা গেছে, বিধবা হয়েছে। আল্লাহর নবীর সময় যুদ্ধে আমাদের মা বোনেরা বিধবা হয় নাই, অসংখ্য হয়েছে, সন্তান হারা হয়েছে। তাদের কি আবেগ ছিল না? যদি আসিয়া একজন আল্লাহর নবীর বুকের মধ্যে আল্লাহর নবী জড়ে আনিতেন, মনে হয় ওই মহিলার সমস্ত দুঃখ দূর হয়ে যেত। বা কোন সময় সাহাবীরা এবং আল্লাহর নবী তো কখনোই করেন নাই,
আপনি একটা মাহফিলে গেছেন আমির, জামাতে ইসলামীর মতো একটা দলের আপনি আমির, তাহলে একজন মহিলা আসতে পারে, বলতে হবে যে না মা এটা শরিয়া না। আপনি বুকে চাপে নিলেন, আবার বলেন যে এটা জুলাই যোদ্ধা আমাদের মা, এটা তো কোনো শরীয়তের কথা না। শরিয়ত কোনো মন গড়া চলবে না, শরিয়াকে শরিয়ার মতো চলতে দিতে হবে। মন গড়া কথা বলে শরিয়া কায়েম করা সম্ভব নয়। এই সমস্ত কারণে পরিশেষে আমাদের আলাদা হতেই হলো। বাট আমরা নিরেট খাঁটি দল হিসেবে ইসলামী শাসন, আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠা করতে চাই। শরিয়ার ক্ষেত্রে আমাদের আমির বলছে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না। 53-54 বছর স্বাধীনতা, 90-95 ভাগ মুসলমানের দেশে আমরা এখনো আল্লাহর দিন কায়েম করতে পারি নাই। এবারে সুযোগ এসেছে, যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ বেপুল সারা। অন্য কোন দলের এবারে শরিয়া প্রতিষ্ঠার কোনো ম্যান্ডেট নাই। একমাত্র ইসলামী আন্দোলন হাত পাখার শরিয়া প্রতিষ্ঠার ম্যান্ডেট আছে। আমরা যদি কৃতকার্য নাও হই, আল্লাহ তাআলার কাছে আমরা যাজা পাবো। নমরুদের আগুন নিবানোর জন্য ব্যাঙ পেশাব করে দিয়েছে, ব্যাঙের পেশাবে আগুন নেববে না, বাট এ কারণে ব্যাঙের পেশাবকে পবিত্র ঘোষণা করা হয়েছে এবং ব্যাঙ নিধন করা, হত্যা করাকে নিষেধ করা হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খাঁটি সংগঠনের পক্ষে আমরা থাকব, হাত পাখার পক্ষে আমরা থাকব। বিজয় না হলেও আমাদের হার নেই। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন। নারী পুরুষ একাকার করে ভোটের ময়দানে, জনসভায় সেলফি তোলাতুলি, এটার নাম কখনো ইসলাম হতে পারে না। ইসলাম এইসবের অনুমোদন দেয় না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন দিন পরিপূর্ণ করে দিয়েছি, সবকিছু কিতাবে বর্ণনা করে দিয়েছি। মন গড়া ভাবে দিন কায়েম করা কারো পক্ষে সম্ভব নয়। এজন্য ভোটের মাঠে আসি, আপনারা দোয়া করবেন। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো, বেটার কিছু করার আমাদের নিয়ত আছে।